বসিরহাট দরবার শরীফের পীরজাদা খুবাইব আমিন যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। বসিরহাট সাব ডিভিশন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুদের ভোট ব্যাংক বলে পরিচিত। বসিরহাট দরবার শরীফের প্রভাবশালী এই পীরজাদা খুবাইব আমিন জাতীয় কংগ্রেসে যোগ দেওয়ার ফলে তৃণমূলের ভোট ব্যাংক কমবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন খুবাইব আমিন। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই লড়াই আমরা এগিয়ে এসেছি। কেননা পশ্চিমবাংলায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দলিত, আদিবাসী, মাইনরিটি, এসসি এসটিদের কথা বলে, সেই মাইনরিটিরা যখন ভারত সরকারের ওয়াকফ বিল নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে, মাইনরিটিরা, দলিত, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান, শিখ আন্দোলন করতে নামছে, মুখ্যমন্ত্রী বাংলার সিএম তখন বলছে যারা এই আন্দোলন করবে আমার থেকে বড় দুশ্মন আর কেউ হবে না। এরপর মেনে নিলাম মাইনরিটি, দলিত, আদিবাসী, খ্রিস্টান, শিখ আপনার দুশ্মন, এবং ওনার কাছে আমার অবাক লেগেছে উনি মাইনরিটিদের নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে মাইনরিটিটা হচ্ছে এরা গরু, গাই, তার কারণ এদের দুধ আমি পাই, তাই এদের লাঠিটাও খাই। ওনার বাংলা কথাই ছিল। তো আজকে মাইনরিটিদের যখন আন্দোলনে আপনি বাধা দিচ্ছেন, রাজ্যে যখন চাকরি হারা মানুষ ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান নেই, খেতে পাচ্ছে না, দাঙ্গা হচ্ছে, বিজেপিকে আপনি তুলে দিয়ে আপনি নিজে বিজেপির ঘরটাকে সাজিয়ে দিয়ে মাইনরিটিদের কণ্ঠরোধকে চেপে ধরে বাংলায় আপনি সরকারের টাকায় খেলাধুলো, মন্দির এইসব করে বেড়াচ্ছেন। আপনি একটা সম্প্রদায়কে নিয়ে নাচানাচি করছেন কেন? বিজেপিকে আটকিয়ে আমি নিজে ওখানে হিন্দুত্ববাদীর মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে এক দেবতা বলে দাবি করার চেষ্টায় আছে, উনিও ভাবছেন আগামী দিন আমি যাব। সেই জায়গায় আমাদের লক্ষ্যে আমরা সমাজ করার জন্যে রাজনীতি হোক, যেখানে জাতপাত নয়, যেখানে এসসি এসটি, দলিত, আদিবাসী এসব নয়, রাজনীতি হওয়া দরকার যেখানে মানুষ সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, মানুষের যেখানে কোনো ভয় থাকবে না, কর্মসংস্থান থাকবে। সেই লক্ষ্যে আজকে আমি এই কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। কংগ্রেস পরিবারের সঙ্গে আগামী দিন বাংলায় যেভাবে আমাকে কেন্দ্র থেকে, দিল্লি থেকে এবং আমাদের রাজ্যের প্রেসিডেন্ট বা রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে কাজ করার সুযোগ, যেভাবে আমি বলেছি আমাকে কাজ করার সুযোগ দিন। আমরা চাই বাংলাকে সুস্থ করতে, বাংলা শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলা হোক, যে বাংলা দেশকে পথ দেখিয়েছে, স্বাধীনতার পথ দেখিয়েছে, যে কারণে আমি বাংলার আজকে একটা অ্যালফাবেট আপনারা দেখছেন, আমি বাংলার ঐতিহ্য নিয়ে এখানে বসেছি। কারণ আমি পোশাকটাও আজকে বাংলা অক্ষরে লিখেছি, কারণ আমাদের এই বাঙালির মর্যাদা, বাংলার সম্প্রীতি, বাংলার ভ্রাতৃত্ব আমরা আবার নতুন করে এই কংগ্রেসের হাত দ্বারা, রাহুল গান্ধীজির হাত দ্বারা আবার এগিয়ে আনবো। বাংলার প্রতিটা যুবকদের, যুবতীদের, বেকারত্বদের, আমার যারা বড় আছেন প্রত্যেককে আমি আহ্বান করব, আপনারা আসুন আমাদের এই হাত শক্ত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।